আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আপনাদের সাথে পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা ইখলাস, 112 নম্বর সূরা, এটি নিয়ে একটু কথা বলবো, শেয়ার করব। প্রথমে আমি সূরাটি তিলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 114টি সূরা নাযিল করেছেন। এই সূরাটি শেষের দিকে সিরিয়াল করা হয়েছে পবিত্র কোরআনে, সেটা হলো 112 নম্বর সূরা, এবং এই সূরাতে সব মিলিয়ে আয়াত আছে মাত্র চারটি, সরি। এই সূরাতে 4টি আয়াত আছে। এই সূরার অর্থটা হলো আল্লাহ একক, তিনি আল ইখলাস, বিশুদ্ধ একত্ববাদ। এই যে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যই কিন্তু লক্ষ লক্ষ প্রফেট পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেসেঞ্জার পাঠিয়েছেন। এই একত্ববাদের এই সূরাটি 4টি আয়াতে, 4টি ভার্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ার করেছেন। এবং আল্লাহকে সে কেমন, এই কোশ্চেন যখন মুশরিকরা করতে থাকে, আরবের জাহেলিয়াত যুগের কুরাইশরা করতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা রিভিল করে দিয়েছিলেন। এই সূরার যে অর্থ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে বলো, আল্লাহ একক। আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি মাদ্রাসায় মানে এই সূরার তর্জমা বা এই সূরার তাফসির করার মতো কোনো যোগ্যতাই আমার নাই। বাট আমি যেটা করি সেটা হলো, আমি যেহেতু একজন রিসার্চের আলোকে সারা পৃথিবীতে কে কি বলেছেন সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। কারণ আমার মনে হচ্ছে এই জায়গাটাতে আমাদের দেশে কোরআনের যে আধুনিক রিসার্চমূলক যে ইয়াটা দরকার, এটা হচ্ছে না, এটার একটা গ্যাপ আছে। তো এটা নিয়ে যদি কেউ কাজ করে, আমি তাকে সহযোগিতা করব। পাশাপাশি আমিও কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো রিসার্চের আলোকে যাওয়ার আগে আমি একটু জাস্ট অর্থটা বাংলায় কে কি বলে একটু জেনে নেয় আর কি। কুল হুয়াল্লাহু আহাদ। প্রথমেই প্রত্যেকটা সূরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়েছে। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, রহমান রহিম। শুধুমাত্র একটা সূরাতে বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না, সূরা তাওবা 9 নম্বর সূরা যেটা। বাকি সব সূরা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছে, সেমভাবে এই সূরাটিও। এবং এখানে প্রথম আয়াতটি হলো কুল, বলো, হুয়াল্লাহু আহাদ, তোমার আল্লাহ এক, অদ্বিতীয়, তোমার আল্লাহ এক, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সবাই সবকিছু তার উপর নির্ভরশীল, আল্লাহ কারো উপর নির্ভরশীল না। আমরা সবাই পৃথিবীতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। এবং আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নাই, কেউ নাই। যদি কেউ বলে আল্লাহ এমন, তাহলে আসে আল্লাহ না। আল্লাহর দারুণ বিশ্লেষণ, কিন্তু আল্লাহ নিজেই এই ডেফিনেশনটা দিয়েছেন। 4 লাইনের এই ডেফিনেশনটা চমৎকার ভাবে দিয়েছেন পবিত্র কোরআনে। এই আল্লাহর ডেফিনেশন এর বেশি আর কিছু দরকার হয় না। আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, সবাই আমরা তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। এই মুখাপেক্ষী শব্দটা বুঝতে বুঝতে আমার বহু সময় লেগেছে, যে আসলে আল্লাহ মুখাপেক্ষী না বলতে কি বুঝাতে চাচ্ছেন। এখন যখন একটু পড়াশোনা করছি এই বিষয়ে, বা আরেকটু বয়স হয়েছে, ম্যাচুরিটি আসছে, সত্যিকার অর্থে পড়াশোনা যখন হয়েছে এই বিষয়ে, তখনই কিছুটা বোঝা গেছে যে
আমরা কতটা নির্ভরশীল তার উপর, সম্পূর্ণভাবে আমরা নির্ভরশীল। কিন্তু আল্লাহ কারো উপর নির্ভরশীল না। আমার জন্য আল্লাহর কোনো ঠেকা নাই, আমি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। সো এবং আল্লাহ কাউকে জন্ম দেননি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও জন্ম নেননি। এ চমৎকার। আমি স্কুলে দিয়ে আসার পথে আমার মেয়ের সাথে কথা বলছিলাম এই সূরাটি নিয়ে, যে আল্লাহ কে। তো এই কথা প্রসঙ্গে আল্লাহর ঘুমের কথা আসছে, আল্লাহ ঘুমায় কিনা। তো আমরা সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াতের মধ্যে কিন্তু পরিষ্কার বিশ্লেষণ পাওয়া যায়। সূরা আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসি, যে আয়াতুল কুরসি নামে বিখ্যাত এই আয়াতটা, এই জন্য আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল কুরসি কোনো সূরা না, সূরা বাকারা 2 নম্বর সূরার 255 নম্বরের একটি আয়াত, 55 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত। তো ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি নিদ্রা যান না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না কখনো। এই গল্প বলতে বলতে মুসা আলাইহিস সালামের গল্প বলছিলাম মেয়েকে, ছোট্ট মেয়েকে। তো মুসা আলাইহিস সালামও আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আপনি কি ঘুমান? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেছিলেন যে ঠিক আছে তুমি দাঁড়াও, 2টা গ্লাস হাতে নিয়ে। তো কিছুক্ষণ পরে তন্দ্রা এসে গিয়েছিল এবং 2টো গ্লাসই ভেঙে পড়ে গিয়েছিল। তো মুসা আলাইহিস সালাম জবাব পেয়ে গিয়েছিলেন এবং সেজদায় লুটিয়ে পড়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই পবিত্র কোরআন দিয়েছেন, এই পবিত্র কোরআনে 114টি সূরা দিয়েছেন। প্রতিটি সূরা কত মহামূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজে কিন্তু এই কোরআন সংরক্ষণ করে রেখেছেন, সংরক্ষিত আছে। নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। লৌহে মাহফুজ হলো, যদি আমরা কম্পিউটারের ভাষায় বলি, সার্ভারের ভাষায় বলি, আধুনিক বিজ্ঞানের ভাষায় বলি, তাহলে বলতে পারি আমরা সেন্ট্রাল সার্ভার। পুরা সব কিছু ওই সেন্ট্রাল সার্ভারে সংরক্ষিত আছে। সো আমরা এই সূরাটি নিয়ে যদি কুরআনিক আলোকে বা গবেষণার আলোকে বা তাফসিরের আলোকে বলি, এই সূরাটি কিন্তু সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে আসছে। কোরআনের 1/3 বলা হয়। একটা সূরা যারা 4টা ভার্স অনলি, কোরআনে, পবিত্র কোরআনে 6000-এর উপরে ভার্স আছে, 4টা ভার্স অনলি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আসছে যে পবিত্র কোরআনের 1/3 3বার পড়লে এই সূরা এক খতমের সমান ব্লেসিংস পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। তো অবশ্যই এই সূরা নিয়মিত পড়লে আল্লাহর ভালোবাসা অর্জন হয় এবং ঘুমানোর আগে অবশ্যই এই সূরা পড়া হয়, নামাজে বা সকাল সন্ধ্যা তিলাওয়াতে এই সূরা পড়া হয়। তো এই সূরা নিয়ে বিখ্যাত তাফসির কারকগণ অনেক ভালো ভালো ভাবে তাফসির করেছেন। যেমন তাফসির ইবনে কাসির, তাফসির ইবনে কাসির তো সবচেয়ে প্রখ্যাত তাফসির, আমরা জানি নিঃসন্দেহে। সেই তাফসিরেও কিন্তু এটা নিয়ে দারুণভাবে বিশ্লেষণ করেছে। এবং তাফসির আল বাদওয়াই, তাফসির আল বাদওয়াইতে কিন্তু 1300 শতাব্দীর একজন খ্যাতিমান আধুনিক সংক্ষিপ্ত কোরআন ব্যাখ্যা করেছেন বাদওয়াই। তারপর তাফসির আল রাজি, তাফসির আল রাজি 32 খণ্ডের বিশাল তাফসির আছে এই সূরা নিয়ে। পবিত্র কোরআন এর যে জ্ঞান ভিত্তিক, পবিত্র কোরআনের জ্ঞান ভিত্তিক বিশ্লেষণ আছে। তারপরে আরো তাফসির আবু আলী ইবনে সিনার বিশ্লেষণ আছে। আমি একটা মানে রিসার্চের উল্লেখ করতে চাই আজকে, যেটা লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য কন্টেন্ট অফ দ্য কোরআন বেসড অন সূরা ইখলাস, আল ইখলাস। এই যে টপিকসটা, এই তাফসিরটা হয়েছে, এই যে রিসার্চটা হয়েছে মালয়েশিয়াতে একটা গবেষণা হয়েছে, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকদেরকে সমন্বয় করে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে কে কিভাবে বুঝেছে সূরা আল ইখলাস, সেইভাবে গবেষণাটা হয়েছে। যে গবেষণাটা ফুলটা আমি পড়তে পারি নাই, ফুলটাতে আরো অনেক ভালো কিছু পাওয়া যাবে নিঃসন্দেহে। তো লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কন্টেন্ট অফ দ্য কোরআন বেসড অন সূরা আল ইখলাসে
যেভাবে আহ, বিষয়টা নিয়ে আসা হয়েছে, এটা যদি আমরা একটু গভীরভাবে পড়ি, তাহলে অ্যাবস্ট্রাক্টটা যদি আমরা পড়ি, অন্তত অ্যাবস্ট্রাক্টটা নিয়ে একটু কথা বলা যায়, কিভাবে গবেষণাটা করেছে, কিভাবে এইখানে। এবং এটা মে 2017 জার্নাল অফ কম্পিটিশনাল অ্যান্ড থিওরিটিক্যাল নন সায়েন্স, ওখানে 23/5/4619 -4622, এবং তার ডিওআই আছে, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, যেখানে ডিওআই হলো 10.1166/ASL/.2017.8945। এটার অথর্স হলো সাদ্দাহ আব্দ রহমান, ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া, নূর ফারহানা বহরুদ্দিন, তারপরে হিসমুদ্দিন আহমদ, ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া, মোহাম্মদ উইদুস সেম্পো, ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া। আরও আরও অথর আছেন নূর শাজা আই মাচ্ছাদ, হেজলিনা বাহারুন, নুরুল আয়শা, ফাসিহা মোহাম্মদ। তো এখানে অ্যাবস্ট্রাক্টে যে কথাটা বলেছেন, ইন অর্ডার টু এনহ্যান্স দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোরআন, efforts to understand Muslims' understanding of the content of the Quran should be of high concern. Thus, this study aims to explore the Muslims' understanding of the content of the Quran based on Surah Al-Ikhlas, and 2 number যেটা বলেছেন, to classify the understanding features based on their level of understanding the Quran based on Surah Al-Ikhlas using the framework analysis. The framework consists of 5 levels of understanding as categorized by Umar 2016. In terms of data collection, 3 participants were interviewed, 2 undergraduate students and 1 lecturer from a local university. The results show that based on Surah Al-Ikhlas, each of the participants can give different levels of understanding, and they can be classified as novice, intermediate and expert respectively. এখানে সুন্দরভাবে একটা ছক করে নভিস আন্ডারস্ট্যান্ডিং এবং ইন্টারমিডিয়েট আন্ডারস্ট্যান্ডিং এবং এক্সপার্ট আন্ডারস্ট্যান্ডিংদের কথা বলা হয়েছে। সুন্দর চমৎকারভাবে ফ্রেমওয়ার্কটা করেছে। একটা রিসার্চের ফ্রেমওয়ার্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ইখলাস নিয়মিত চর্চা করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ, সুন্দর, উন্নত, মঙ্গলময় দীর্ঘ জীবন দান করুন। আমিন।